गिलमान जितने नियामत है तो सबसे बढ़कर नियामत दीदार तो जन्नत और दोज़ख से यार अब क्या करो आरज़ू है मैं तुझे देखा करो আল্লাহর ইলমান যত নিয়ামত আছে সবচেয়ে বড় নিয়ামত তোমার চেহারা। ও ভাইরা আওয়াজ করে বলেন আল্লাহকে দেখবার মনে চায়নি না চায় না? আর আস্তে বলেন চায়নি না চায় না? রব্বে কারীম বলেন লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, যারা নেক আমল করবে আমি আল্লাহ তাদেরকে উত্তম বিনিময় দেব আর অতিরিক্ত দেব। সেটা হলো আমি আল্লাহর দিদার দেব। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের দিদার জান্নাতের ভিতরে সবচেয়ে বড় নিয়ামত। একবার তাকাবে 50,000 বছর এক পলকের ভিতরে পার হয়ে যাবে। বন্ধুরা রে, আসল কথা আর লম্বা করতে চাই না, গুনসায় আনতে চাই। আল্লাহর গোলামি করলে, আল্লাহকে গোলামরা যদি গোলামি করতে পারিস, আমি ওয়াদা দিলাম এই পৃথিবীর শাসন ক্ষমতা তোমাদের হাতে, তোদের হাতে আমি আল্লাহ উঠাইয়া দেব। আমার বন্ধুরা, আদি হদিরা আমাদেরকে দেখে চোখ রাঙ্গায়, খ্রিস্টানরা আমাদের দেখে চোখ রাঙ্গায়। ও বন্ধুরা, পৌত্তলিকেরা আমাদেরকে দেখে চোখ রাঙ্গায়। তারা চোখ রাঙ্গাবে কেমন করে? তারা চোখ রাঙ্গাবে কেমন করে? বন্ধুরা, চোখ রাঙ্গাইতে পারে শুধুমাত্র আমরা আল্লাহর গোলাম হতে পারি নাই সেই কারণে। আর না হয় ইমানদারের দিকে তাকাবে কেমন করে? আমার নবীর চেহারা মুবারকের পাওয়ার, আমার নবীর চেহারা মুবারকের পাওয়ার 1 মাসের দূরত্ব পর্যন্ত যা। আমরা যদি 17 কোটি মানুষ শাহজালালের যোগ্য উত্তরসূরি হতে পারতাম, আল্লাহর খাঁটি গোলাম হতে পারতাম, আমাদের চোখের পাওয়ারে ইন্ডিয়ান নরেন্দ্র মোদীর মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যেত। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলামি যদি করতে পারিস, গোলামি যদি করতে পারো রে বান্দা বান্দি, আমি আল্লাহ পৃথিবীর শাসন ক্ষমতা দান করব। ও বন্ধুরা, যাই হোক, আসুন আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর গোলাম হওয়ার তৌফিক দান করুন, বলি আমিন। আমার আপনার হায়াত কম, কিন্তু হায়াত অনেক দামি। আমার আপনার হায়াত অনেক দামি। অন্যান্য নবীর উম্মতেরা 500 বছর, এই নবীর উম্মত মাত্র 50 বছর। আমার আপনার নবী 5 ওয়াক্তের নামাজ দিয়ে এবার রওনা। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, হাবিব 50 দিয়েছিলাম সুপারিশ করে করে, কমায় মাত্র 5 রইল। 5 ওয়াক্ত নিয়ে যাচ্ছেন। হাবিব গো, দুইজনের মধ্যে একটা মিল করে ফেলি। আমি আসমানে আপনার বন্ধু, আপনি জমিনে আমার বন্ধু। হাবিব, আপনি আর আমি দুইজনের মধ্যে একটা সমন্বয় করি। আল্লাহ কেমনে সমন্বয়? আপনার উম্মত জমিনে আদায় করবে 5, আমি আল্লাহ রশের মালিক তাকে দান করবো 50। من جاء بالحسنة فله عشر أمثالها। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমল হবে একটা, সওয়াব হবে। আমল হবে একটা, সওয়াব হবে 10টা। এটা সবসময় সাধারণ পুরস্কার। পুরস্কার মাঝে মাঝে আমার আল্লাহ আরো বাড়ায়া দেন। রমজান মাসে বাড়ায়া এটা 70 বানিয়ে দেন। কত? আরো বাড়াইয়া দেন 10। এটা সারা বছর, রমজান মাসে একটু বাড়াইয়া দেওয়া লাগে না? রমজানে হাদিয়া তো সক্ষম দিতে পারে, তো আল্লাহটা পারবে না কেন? ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب। বলেন মুমিনের কলবে সবচেয়ে মহব্বত কার বেশি? মুমিন আল্লাহকে বেশি ভালোবাসে। অতএব হুজুর আগে বলে গিয়েছেন, প্রায় 92% মুসলমান যেই দেশে, এই দেশে কোনো আউল বাউল ফাউল আমার আল্লাহকে গালি দিবে, এই দেশের কোন মুসলমান নীরবে সহ্য করতে পারে না। নীরবে সহ্য করতে পারে না, পারবেও না। প্যারে হাজিরিন, আমার আপনার নবীকে আল্লাহ মহব্বত করেন, ভালোবাসেন, এই জন্য বিদায় জানাতে মনে চায় না। 9 বার ঘুরায় নিয়ে আমার আল্লাহ তার প্রিয় হাবিবের চেহারা মুবারকের জিয়ারত করেছেন। হে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 9 বার গেলেন। মুসা নবী তারপরেও আরো জান গিয়ে কমায়া নিয়ে আসেন, কারণ আমি আমার উম্মতকে 2 ওয়াক্ত নিয়ে অনেক ধাক্কাইছি।
পড়াইতে পারিনি। আপনার উম্মত 5 ওয়াক্ত পারবে না, জান কমায় নিয়ে আসেন। মুসা নবী এই কথার জবাবে নবী বলেন, আর যাইতে পারবো না। কতবার যাওয়া যায় সুপারিশ নিয়ে, যাইতে যাইতে এখন লজ্জা লাগে। আর কত যাব, 9 বার গেছি। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এই 5 ওয়াক্ত করে কমায়া 9 বার কমায়া 45 কমানোর পরেও পারবে না। আমাদের কোন এক বুজুর্গ বলছিলেন, মুসা আলাইহিস সালাম আমাদের প্রতি বেশি ভালো ধারণা রাখতেন। আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবো এটা মুসা নবীর বিশ্বাস হইতেছিল। এই উম্মতের ভিতরে বহু মানুষ আছে শুধু 5 ওয়াক্তই পড়ে না, আরো কয়েক ওয়াক্ত পড়ে। এদিকে তারা মনে হয় জানে না। এই নবীর উম্মতের ভিতরে এমন বহু মানুষ আছে যারা শুধু 5 ওয়াক্তই পড়ে না, আরো কয়েক ওয়াক্ত কথা কয় না, ইশরাক পড়ে, আওয়াবিন পড়ে, তাহাজ্জুদ পড়ে, মাঝে মাঝে চাষতের নামাজও, তাহলে শুধু 5 ওয়াক্তই পড়ে। ওয়া ইবাদুর রহমান الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما আল্লাহর কিছু প্রিয় বান্দা বান্দি আছেন যারা রাতের শেষ ভাগে ঘুমায় না। রাতের শেষ ভাগে যারা ঘুমায় না, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে যায় নামাজের জন্য, মালিকের কদমে সিজদায় পড়ে যান। নামাজ শেষ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, মালিক জাহান্নামের আগুনকে আমাদের কাছ থেকে দূরে সরায়া দাও, জাহান্নামের আগুনকে আমাদের কাছ থেকে দূরে সরায়া দাও। আওয়াজ করে জবাব দেন মুসলমান, জাহান্নামে কি আমরা কেউ যাইতে চাই? হয় নাই। আবারও বলছে, জাহান্নামে কি আমরা কেউ যাইতে চাই? তাহলে অবশ্যই আল্লাহর কাছে আমাদের কেউ কাঁদতে হবে। শেষ রাতে যে নামাজ পড়ে পড়ে দোয়া করতে হবে আর বলতে হবে, রব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম, আল্লাহ আমাদের কাছ থেকে জাহান্নামের আযাবকে তুমি দূরে সরাইয়া দাও। আমার বন্ধুরা, আমরা যাইতে চাই কোথায়? কোথায় কোথায় বলেন আওয়াজ করে, কোথায় যাইতে চাই? আমরা সবাই জান্নাতে যাইতে চাই। সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ কো বান্দা বান্দিরা, জান্নাতের দিকে দৌড় দাও, জান্নাতের দিকে দৌড়াও, প্রতিযোগিতা লাগো, কে কার আগে জান্নাতে যাইতে পারো। আমার ভাইয়েরা, জান্নাতের দিকে দৌড়াইবেন। কোন দিকে দৌড় দিবেন? জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয়, দৌড় দেন মসজিদের দিকে, দৌড় দেন মাদ্রাসার দিকে, দৌড় দেন ওই ওয়াজ তাফসীর মাহফিলের দিকে, দৌড় দেন আল্লাহ ওয়ালাদের সুহবতে। আমার বন্ধুরা, জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয়, তাহলে প্রয়োজন বোধে হাতে লাঠি নিয়ে দৌড় দেন ইহুদি খ্রিস্টানদের মোকাবেলায়, জিহাদ ময়দানে। পারবেন ইনশাআল্লাহ? হ্যাঁ, যদি দরকার হয় হাতে লাঠি নিয়ে শাহজালালের উত্তরসূরিরা আবারও বর্তমান দুনিয়ার গৌর গোবিন্দের মোকাবেলায় ময়দানে নামতে পারবেন? পারবেন যে এটা একটু বুঝিয়ে বাতিলের মোকাবেলায় জিহাদের ময়দানের নাম, এটা একটু বুঝে নেওয়ার দরকার। যারা যেখানে যত দূর ছড়িয়ে ছিটিয়ে আছেন, সামনের খালি জায়গাগুলো পুরা করে বসেন তো দেখি, তাহলে কিছুটা বোঝা যাবে যে আপনারা কিছু করতে পারবেন। মাশাআল্লাহ, আসেন আসেন, যারা একেবারে দূর দূরান্তে আছেন ওই সীমান্ত এলাকায়, যে আপনারা দয়া করে একটুখানি আগান, মাজমাটা আর একটু ঠিক হোক। এইদিকে কি আর একটু আগানোর মতো জায়গা নাই? আসেনি? থাকলে একটু আগায় আসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখছেন নি মুরব্বী মানুষ আগা, অনেক জোয়ানেরা জায়গা রেজিস্ট্রি করে বসে। এই যে জোয়ানেরা, এই যে একটু আগে না মাত্র কইছে যে নবীর জন্য প্রয়োজনে আবার ময়দানে নামতে পারবা, এই নি এই উদ্দুর নিয়ে এই নি ময়দানে। আল্লাহ সবাইরে তৌফিক দাও। এই দোতলায় যারা বসে নামো,
মাশাআল্লাহ। এবার সবাই একটু সোজা হন, সোজা হন, সোজা। আমার টাইম গিয়ে আরো বেশিটা চলে গেছে। হ্যাঁ, এখন আর সময় নাই, আর সময় নাই। এই জন্য আমি আর কথা লম্বা করব না। পেয়ারে হাজিরিন, আমার কথা ছিল 11টা থেকে 12টা, আসছি 11:15, সিরিয়াল হয়েছি 12টা, মানে সোয়া ঘন্টা আমি বসা ছিলাম। তারপরও আধা ঘন্টার মতো সময় গেছে আল্লাহর রহমতে অন্ধকারে। না আপনারা আমারে দেখছেন না আমি দেখছি, শুধুমাত্র আপনারা আটকায় রাখার জন্য আমি কথা বন্ধ করি নাই। যদি বন্ধ করতাম তো এতক্ষণে মাশাআল্লাহ 4 ভাগের 3 ভাগ হইতো। জি জি, যারা দাঁড়ায় রয়েছেন কোনো কাম আসেনি এই মুহূর্তে? কাম না থাকলে বসেন। আর যারা কোনো দায়িত্ব এই মুহূর্তে নাই বসেন, মাশাআল্লাহ বসেন। আমার দিকে তাকান, আমার দিকে তাকান। সময় কাহারও জন্য অপেক্ষা করে না, কথা বলেন। আর এই সময় যাইতে যাইতে একটা সময় এমন হয়ে যাবে আজরাইল আমাদের চোখের সামনে হাজির হয়ে যাবে। তখন আর কিছুই করার থাকবে না, কিছু বলার থাকবে না। দুনিয়া থাকার জায়গা না, চলে যেতেই হবে, চলে যেতেই হবে। এবার যেই হোক না কেন চলে যেতেই হবে। 3 বারের প্রধানমন্ত্রীকেও চলে যেতে হয়েছে। কাজেই দুনিয়া থাকার জায়গা, সামান সংগ্রহ করতে হবে, কারণ পরকালীন জীবন শুরু হবে, শেষ হবে না। দুনিয়ার সব কাফের বেঈমানরা মনে করে দুনিয়া রং তামাশার জায়গা, যতটুকু পরিমাণ পারো রং তামাশা করে নাও, তারপরে দুনিয়া থেকে মরে গেলে সব শেষ। কিন্তু আমরা মনে করি না, দুনিয়া তামাশার জায়গা না, দুনিয়া এটা আল্লাহর গোলামি করার জায়গা। সবাইকে একটু কথা বলবেন আমার সাথে আর কয়েক মিনিট। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। দুনিয়া তামাশার জায়গা না, রং তামাশার জায়গা না, দুনিয়া আল্লাহর গোলামি করার জায়গা। এখানে আমরা গোলামি করব, জান্নাতের ভিতরে গিয়ে আরাম করব। এটা কাজ করার জায়গা। মানুষ খেতে যায় কাজ করতে, সেখানে কিন্তু কেউ লেপ তোষক নিয়ে যায় না, কমলি উমলি নিয়ে কেউ খেতে যায় না। কেউ যদি যায়, মনে করেন কেউ যদি যায় একেবারে কমলি উমলি লইয়া, চাদর টাদর নিয়া, বালিশ নিয়া, লেপ তোষক নিয়া যদি যায়, লোকেরা যদি জিজ্ঞেস কিরে কই যা, ও খেতে যায়। আরে খেতে যাইবে তো এখানে কাম এনে করবে, তো এগুলি নেস কেন? না ওইখানে গিয়ে আমি আরাম করবো। তাহলে এই লোকটা আপনাদের দৃষ্টিতে খুবই বুদ্ধিমান মানুষ। আর আস্তে এই লোকটার মতো বোকা হয় না। আরে টাকা, আরে দাদা তুই খেতে গিয়ে কাজ করবে, ফসল ফলায় ঘরে আনবে, ঘরে বসে আরামে খাইবে। দুনিয়ার জীবনে আমরা কাজ করার জন্য গোলাম, আমরা দুনিয়ার জীবনে গোলাম, আর জান্নাতের জীবনে হবো মেহমান। গোলামের কাজ হলো কাজ করা, আর মেহমানের কাজ হলো খাট পাকাকে আরাম করা। বাড়ির মানুষ খাদেম খদ্দাম যারা আছে সব রেডি করে আইনা করবো, এবার ওটক্কা, হ্যাঁ এবার আপনি খাবেন, উঠেন। আমার ভাইয়েরা, গোলামের কাজ গোলামি করা, আর মেহমানের কাজ আরাম করে, আরামের ভিতর দিয়ে থাকা, খাওয়া আর ঘুমানো। তো দুনিয়াতে কি আমরা মেহমান না গোলাম? মাশাআল্লাহ, দুনিয়াতে আমরা মেহমান না গোলাম? কার? এই কথা বলতে কি শরম লাগে নাকি? কার গোলাম? জবানে হলো তুলে নাই, কার গোলাম? আল্লাহর নামটা বলতে কি খারাপ লাগে? শুনলে বেমজা লাগে? না না, বেমজা লাগে না, মজা লাগে, মজা লাগে। আমার বন্ধুরা, দুনিয়ার জীবনে আমরা গোলাম, আর জান্নাতি জীবনে হবো আমরা মেহমান। কবি বড় সুন্দর করে বলেছেন, কবি বড় সুন্দর করেই বলেছেন, আমার বন্ধুরা, মौत को समझा है गाफिल, इख्तिताम जिंदगी दर हकीकत मौत है सुबह हयात जिंदगी, जिंदगी आमद बराए बंदगी, जिंदगी बे बंदगी शर्मिंदगी, आइश इशरत के लिए दुनिया नहीं, याद रख तू बंदा है मेहमान ही, जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है, यहाँ हम सब मुसाफिर हैं।
वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। আমার বন্ধুরা, আরাম আনন্দ আর উল্লাসের জন্য দুনিয়ায় আসি নাই, দুনিয়াতে আমরা গোলাম হয়ে এসেছি। তবে হ্যাঁ, দুনিয়ার জীবনে যদি আমরা আল্লাহর গোলাম হতে পারি তাহলে সকলের উপরে আমরা রাজত্ব করতে পারবো। একজনের গোলাম যদি হতে পারি সবার উপরে আমরা রাজত্ব করতে পারবো। আমার বন্ধুরা, সাহাবীরা আল্লাহর গোলাম হতে পেরেছিলেন, এই জন্য দুনিয়ার কোন কাফের বেঈমান সাহাবীদেরকে চোখ রাঙাইতে পারে নাই। আমরাও যদি আল্লাহর গোলাম হয়ে যাইতে পারি, আমরাও আমেরিকাকে পরোয়া করি না, আমরা রাশিয়াকেও পরোয়া করি না, আমরা চায়নাকেও পরোয়া করি না, আমরা ইন্ডিয়ার নরেন্দ্র মোদীকেও পরোয়া করি না। তবে শর্ত হলো গোলাম কার হওয়া লাগবে? মাশাআল্লাহ, হইতে রাজি নি? হইতে রাজি নি? গোলাম একজনের গোলামি করতে পারলে সকলের উপরে রাজত্ব করা সম্ভব। وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون। আল্লাহ কয় আমার গোলাম হতে পারলে তোমাদের সাথে ওয়াদা তিনটা। আমার গোলাম হতে পারলে ওয়াদা তোমাদের সাথে তিনটা। এক নম্বর ওয়াদা হলো আমি আল্লাহ এই পৃথিবীর শাসন ক্ষমতা সেই গোলামদের হাতে দান করব। গোলাম তো হয়েছিলেন যারা শাসন করেছেন, তারা হযরত ওমর গোলাম হয়েছিলেন, সেরা জামা গায়ে দিয়ে অর্ধজাহান শাসন করেছে। আর আমরা মাশাআল্লাহ পিওনের তাকে বাসটা পিওনের ঢাকা শহরে 5টা বাড়ি। মাশাআল্লাহ, কত চমৎকার। আল্লাহ বাঁচাইছে যে শশী হইছে না, নাহলে পুরো দেশটাই লিয়ে যেত। হ্যাঁ, এই বাংলাদেশের খেটে খাওয়া মানুষের, দিন মজুরের, ঠেলা গাড়িওয়ালা, ভ্যান গাড়িওয়ালা, রিক্সাওয়ালা, শ্রমিকের ঘামের পয়সা দিয়ে যেই ট্যাক্স দেওয়া হয় সেই টাকা চুরি করে, ডাকাতি করে, দুর্নীতি করে কানাডা নিয়ে বেগম পাড়া বানাইছে। এখন ওই বেগম পাড়াতে কি ঘুমাইবার জায়গা হয়? সুযোগ হয়। হায় হায়, তার সে এই মোল্লা মৌলবীরা মিয়া সাহেবরাই ভালো আছে, বেতন টেতন কম আর বেশি যায় ঢেউ। 4টা ডাইল ভাত খায় আসার নামাজের পরে 22টার মধ্যে মাথা লাগাইলেই হ্যাঁ যাবে না, যাবে না, খালি বেশি দেখে বেশি। কিন্তু এর ভিতরে যে কোনো আরামের ব্যবস্থা নাই সেটা কোনোদিন চিন্তা করে না, কোনোদিন চিন্তা করে না। আমি যতটুকু আমার ক্ষুদ্র অভিজ্ঞতায় বুঝছি, সারা দেশ বইরা যার টাকা যত বেশি এর অভাব তত বেশি। 1 কোটি টাকার মালিক হলে চিন্তা করে 3 কোটি টাকা দিয়ে কি করা যায়। তো এরা আছে 1 কোটি, 3 কোটি চিন্তা করে আর 2 কোটি হইব কি? তখন ওই ব্যাংকে, ওই ব্যাংকে, ওই ব্যাংকে, ওই ব্যাংকে, অমুক কানে তমুক কানে, তাহলে 1 কোটি টাকার মালিক হইয়া আরো 2 কোটি টাকার অভাবই হয়েছে, ঠিক না? দুনিয়ার পিছনে যত দৌড়াইবে দুনিয়া তাকে ততই দৌড়াইতেই থাকবে, কারণ দুনিয়া আরো আগে আগে থাকবে, আরো দৌড়বে। আপনার একটা জিনিস খেয়াল করেন তো, আপনি একটা খোলা জায়গাতে, একদম খোলা জায়গাতে আপনি যদি বিকাল বেলা দাঁড়ান, সূর্যটা পশ্চিম দিকে, আপনি যদি দাঁড়ান পূর্বমুখী হয়ে, এখান থেকে পশ্চিম কোনটা? এদিকে না, এটা পশ্চিম। আপনি যদি বিকাল বেলা আসরের নামাজের পরে সূর্যটা যে সময় ডুবে, ডুবার আগ মুহূর্তে এই উঁচা জায়গাটায় যদি দাঁড়ান, কোনো বাধা যদি আপনার না থাকে, তাহলে দেখবেন আপনি দাঁড়াইছেন এখানে, আপনার শরীরের ছায়াটা মাথাটা আরো পড়ছে এখানে। এখন আপনি চিন্তা করবেন আমার মাথাটার একটু ধরিত, 1 কদম আগাইবেন, মাথাও আপনি যদি মনে করেন যে না এত আস্তে হাঁটলে
ধরা যাবে না। আর একটু গতি বাড়াইয়া দেন, তখন দেখবেন আপনার মাথাও গতি। বলেন দেখি, যদি বুঝেন তাহলে বলেন কতক্ষণ এবং কত কিলোমিটার গতিতে দৌড়াইলে মাথা ধরা যাবে? হ্যাঁ, বুঝাইতে পারি নাই মনে হয় কথাটা। দুনিয়াটা ঠিক এমন, আপনি যত বড় করে দুনিয়াটাকে দেখবেন, দুনিয়া আপনার তত আগে থাকবে। আপনাকে দৌড়াইতেই থাকবেন, দৌড়াইতেই থাকবেন, দৌড়াইতেই থাকবেন, দৌড়াইতেই থাকবেন। কখনোই আপনি দুনিয়াকে ধরে শেষ করতে পারবেন না। এখন আপনি আপনার ছায়া, আপনার মাথা ধরতে পারেন না। আপনি একটা কাজ করেন, আপনি এবার একটু ছায়াকে বলেন, তুই আমারে দৌড়াস তোর পিছনে, এবার আমি একটু দেখাই। আপনি একটু আল্লাহর উপরে ভরসা করে একটু ঘুরে এবার পশ্চিমমুখী হয়ে যাবে, হয়ে এবার আপনি এক কদম দুই কদম করে হাঁটেন। মাঝে মাঝে একটু পিছন দিকে তাকাইয়া দেখবেন আপনার ছায়া নামক ওই মাথাটা অসহায়ের মতো আপনার পিছনে পিছনে আসতেছে। এর অর্থ হলো আপনি ঘুরে আল্লাহর ইবাদতের দিকে যান, তাহলে দুনিয়া আপনার পিছনে পিছনে অসহায়ের মতো আসবে। আর আপনি যদি দুনিয়ার পিছনে দৌড়ান, দুনিয়া দামি হবে, আপনাকে কম দামি বানাবে। আপনি আল্লাহমুখী হবেন, আপনি দামি হবেন, দুনিয়া কম দামি হবে। বন্ধুরা, আমরা এই দুনিয়ার পিছনে পড়েই আমাদের সব কিছু বিসর্জন দিয়েছি। কেউ টাকা চাই, কেউ গদি চাই, কেউ এটা চাই, কেউ ওইটা চাই। আমার ভাইয়েরা, আর আল্লাহ ওয়ালারা বলতেন, আল্লাহ ওয়ালারা বলতেন, আল্লাহ আমি তোমাকে চাই। শুধু ইবাদত না, এটা ইবাদতের মধ্যেও আরো উপরের তবকার কথা। হযরত হাসান বসরি রাস্তায় বের হয়েছেন, হাতে পানি আর আগুন, এক হাতে পানি আর এক হাতে মেজাজ গরম। জিজ্ঞাসা করে, মেজাজ গরম কেন, হাতে পানি আর আগুন কেন? কয়েক পানি দিয়ে আল্লাহর জাহান্নাম নিভাইয়া দেব, আর আগুন দিয়ে আল্লাহর জান্নাত জ্বালাইয়া দেব। কজন আপনার এত রাগ উঠলো কেন? মানুষ শুধু জান্নাত পাইতে চায়, আল্লাহকে পাওয়ার জন্য ইবাদত করে না। শুধু জাহান্নাম থেকে মুক্তি চায়, আল্লাহকে পাইবার কথা কয় না। এই জন্য একটাও রাখবো না, মানুষ যেন শুধু আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর গোলামি করে। এটা আমরার কথা না, এটা ওই আরো অনেক উপরের কথা। আমরা ক্লাস 1 2 3 তে পড়ি, 4 5 এ পড়ি, আর এটা হইলো বিসিএস এর প্রশ্ন। কাজেই ক্লাস 4 5 এ তাইকা বিসিএস এর চিন্তা মাথার মধ্যে ঢুকাইলে এটা আবার সবার পক্ষে বোঝা সম্ভব না, আউলায় যাওয়ার সম্ভাবনা বেশি। আমার বন্ধুরা, হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়তেন, তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে দোয়া করতেন, তু জান্নাতের আবনে কাঁদে ওয়ামান বদরা আবদু যখবর, تو جنت را بنا کادن ومن بدر بدو زخبر وبس باشد مراجع تمنای وصال تو। আল্লাহ তোমার নেককার বান্দা বান্দীদেরকে জান্নাত দিয়ে দাও, আল্লাহ তোমার নেককার বান্দা বান্দীদেরকে জান্নাত দিয়ে দাও, আর আমার মতো গুনাহগার আব্দুল কাদেরকে তুমি দুজকে দাও। ও বন্ধুরা, সাথে আবার বলেন কি, ও মালিক, তবে দুজকের এমন জায়গায় রেখে দিও যেখান থেকে আমি আব্দুল কাদের চাইলে তুমি মাওলার চেহারা দেখতে পারি। বলেন দেখি, জাহান্নামের যেই জায়গা থেকে আল্লাহকে দেখা যাবে সেই জায়গা কি আর জাহান্নাম হয়? হ্যাঁ, এটা জাহান্নাম হয় না। ইব্রাহিম নবীর জন্য দুনিয়ার আগুন, যা আগুন হয় নাই, বাগান হয়ে গেছে। এই উম্মতের বুজুর্গ হযরত খাজা মওদুদী চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আগুনের ভিতরে প্রবেশ করেছেন, আগুন জ্বালায় নাই। এই উম্মতের তাবি হযরত আবু মুসলিম খাওলানী রাহমাতুল্লাহি আলাইহি মুসাইলামাতুল কাযযাবকে নবী না মানার কারণে তারা আগুনে নিক্ষেপ করে দিয়েছিল। ইব্রাহিম নবীর সাথে আগুনের যেমন ব্যবহার, আবু মুসলিম খাওলানীর সাথে তেমন ব্যবহার। জ্বলে না, পুড়ে না, লোকেরা তো সর্বনাশ। এই বেচারা আর কতক্ষণ আগুনে আটকায় রাখলে তোমার অনুসারী আর খুঁজে পাওয়া যাবে না, সব তোমার অনুসারী এই দলে চলে যাবে। তাড়াতাড়ি আগুন থেকে বের করে পাঠাইয়া দিছে, মদিনায় আসছেন। আসার পরে হযরত উমরের সাথে সাক্ষাৎ, হযরত উমর খোঁজ খবর নিলেন, বাড়ি কোথায়? বাড়ি ইয়ামান। আপনার ওই বাইরে চিনুনি যে বাইরে আগুনে ফেলাইছিল, আগুনে জ্বালায় নাই। কথা ঘুরাইয়া ফেরাইয়া ব্যক্তিটা কে, কার সাথে ঘুরাইয়া ফেরাইয়া কথা কয়। কতক্ষণ পরে হযরত উমর তুমি আর মার ফে কথার মার ফেসে নিজের লুকাইতে চাও কেন? আমার তো মনে হয় তুমি সে আবু মুসলিম খাওলানী। ঘুরাই ফিরাই লুকাইতে চাও কেন? আমার তো মনে হয় তুমি ওই। এবার মুস্কি হাসি বলছে, জি আমি সেই ব্যক্তি।
প্যারে হাজরিন, তো আগুনের ভিতরে যেই জায়গায় থেকে আল্লাহকে দেখা যাবে, এই জায়গা কি আর জাহান্নাম হবে? এটা সেই জায়গা জাহান্নাম হবে না। ইব্রাহিম নবী আগুনে ছিলেন, আগুনকে আল্লাহ বাগান বানায় দিয়েছেন। আবু মুসলিম খাওলানির জন্য বাগান বানায় দিয়েছেন। হযরত মওদুদী চিশতির জন্য বাগান বানায় দিয়েছেন। ও বন্ধুরা, তো আল্লাহকে দেখার জন্য गिलमान जितने नियामत है तो सबसे बढ़कर नियामत दीदार तो जन्नत और दोज़ख से यार अब क्या करो आरज़ू है मैं तुझे देखा करो। আল্লাহর गिलमान যত নিয়ামত আছে সবচেয়ে বড় নিয়ামত তোমার চেহারা। ও ভাইরা আওয়াজ করে বলেন, আল্লাহকে দেখবার মনে চায়নি না চায় না? আর আস্তে বলেন, চায়নি না চায় না? রব্বে কারীম বলেন লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, যারা নেক আমল করবে আমি আল্লাহ তাদেরকে উত্তম বিনিময় দেব, আরো অতিরিক্ত দেব। সেটা হলো আমি আল্লাহর দিদার দেব। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের দিদার জান্নাতের ভিতরে সবচেয়ে বড় নিয়ামত। একবার তাকাবে 50,000 বছর এক পলকের ভিতরে পার হয়ে যাবে। বন্ধুরা রে, আসল কথা আর লম্বা করতে চাই না, গুনসাই আনতে চাই। আল্লাহর গোলামি করলে, আল্লাহকে গোলামরা যদি গোলামি করতে পারিস, আমি ওয়াদা দিলাম এই পৃথিবীর শাসন ক্ষমতা তোমাদের হাতে, তোদের হাতে আমি আল্লাহ উঠায়া দেব। আমার বন্ধুরা, হাদিরা আমাদেরকে দেখে চোখ রাঙ্গায়, খ্রিস্টানরা আমাদের দেখে চোখ রাঙ্গায়। ও বন্ধুরা, পৌত্তলিকেরা আমাদেরকে দেখে চোখ রাঙ্গায়। তারা চোখ রাঙ্গাবে কেমন করে? তারা চোখ রাঙ্গাবে কেমন করে? বন্ধুরা, চোখ রাঙ্গাইতে পারে শুধুমাত্র আমরা আল্লাহর গোলাম হতে পারি নাই সেই কারণে। আর না হয় ইমানদারের দিকে তাকাবে কেমন করে? আমার নবীর চেহারা মুবারকের পাওয়ার, আমার নবীর চেহারা মুবারকের পাওয়ার 1 মাসের দূরত্ব পর্যন্ত যা। আমরা যদি 17 কোটি মানুষ শাহজালালের যোগ্য উত্তরসূরি হতে পারতাম, আল্লাহর খাঁটি গোলাম হতে পারতাম, আমাদের চোখের পাওয়ারে ইন্ডিয়ান নরেন্দ্র মোদীর মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যেত। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলামি যদি করতে পারিস, গোলামি যদি করতে পারো রে বান্দা বান্দি, আমি আল্লাহ পৃথিবীর শাসন ক্ষমতা দান করব। ও বন্ধুরা, যাই হোক, আসুন আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর গোলাম হওয়ার তৌফিক দান করুন, বলি আমিন। আমার আপনার হায়াত কম, কিন্তু হায়াত অনেক দামি। আমার আপনার হায়াত অনেক দামি। অন্যান্য নবীর উম্মতেরা 500 বছর, এই নবীর উম্মত মাত্র 50 বছর। আমার আপনার নবী 5 ওয়াক্তের নামাজ দিয়ে এবার রওনা। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, হাবিব 50 দিয়েছিলাম সুপারিশ করে করে, কমায় মাত্র 5 রইল। 5 ওয়াক্ত নিয়ে যাচ্ছেন। হাবিব গো, দুইজনের মধ্যে একটা মিল করে ফেলি। আমি আসমানে আপনার বন্ধু, আপনি জমিনে আমার বন্ধু। হাবিব, আপনি আর আমি দুইজনের মধ্যে একটা সমন্বয় করি। আল্লাহ কেমনে সমন্বয়? আপনার উম্মত জমিনে আদায় করবে 5, আমি আল্লাহ রসের মালিক তাকে দান করবো 50। মান জাআ বিল হাসানা ফালাহু 10 আমসালিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমল হবে একটা, সওয়াব হবে। আমল হবে একটা, সওয়াব হবে 10টা। এটা সবসময় সাধারণ পুরস্কার। পুরস্কার মাঝে মাঝে আমার আল্লাহ আরো বাড়ায়া দেন। রমজান মাসে বাড়ায়া এটা 70 বানিয়ে দেন। কত? আরো বাড়াইয়া দেন 10 এটা সারা বছর। রমজান মাসে একটু বাড়াইয়া দেওয়া লাগে না? রমজানে হাদিয়া তো সক্ষম দিতে পারে, তো আল্লাহটা পারবে না কেন? শুধু পারে না, দেখেন আল্লাহর আরশ বহন করে 8 জন ফেরেশতা। হামালাতুল আরশ 8 জন ফেরেশতা। এই ফেরেশতা অনেক বড় আকারে, আকৃতিতে অনেক বড়। 7 আসমানের উপর একটা সাগর আছে, মহাসাগর। এই সাগরের গভীরতা হলো আসমান থেকে জমিন যত নিচে, ওই সাগরের গভীরতা তত নিচে, গভীরতা ততটুকু পরিমাণ। এই সাগরের মধ্যে এই 8 জন ফেরেশতা দাঁড়ায় থাকে, কিন্তু এই ফেরেশতার হাঁটু পানির নিচে যায়। আমরা থেকে 2 আঙ্গুল লম্বা করি। আসমান থেকে জমিন যত নিচে, সাগরের তলা তত নিচে, সেই সাগরে দাঁড়ায় রয়েছে ফেরেশতা, হাঁটু পানির নিচে। এই 8 জন ফেরেশতা আল্লাহর আরশ কাঁধে নিয়ে দাঁড়ায় থাকে। রমজানের চাঁদ যখন উদয় হয়, আল্লাহ ডাক দেখ, আরশ বহনকারী ফেরেশতারা, যা স্যার আরশ ছেড়ে দে, আমার আরশ তো মুখাপেক্ষী না।
আল্লাহু আকবার। আমার আরশ তোদের কাদের মুখাপেক্ষী না, আমি আল্লাহ বললে আরশ এমনিই থাকবে। সারা আরশ, এদের অর্থ এই না যে আল্লাহর আরশ 8 জন ফেরেশতা না থাকলে জমি ফিরে যাবে, এরকম না। আল্লাহর আরশ কাঁধে বহন করায়া আল্লাহ এই ফেরেশতাদের দামি বানাইছে। বুঝেন নাই মনে হইতেছে? আরে আল্লাহ এই আরশ তাদের কাঁধে দিয়ে ফেরেশতাদের মধ্যে তাদেরকে দামি বানাইছেন। আমরাও যারা যারা কিছু টাকা পয়সা মাদ্রাসায় মসজিদে দিই, দিয়া যেন আবার অহংকারী না হই। আমি দিলাইছি 1 লাখ, দিলাইছি 50,000, আপনার 1 লাখ আর 50,000 আল্লাহ মাদ্রাসার মসজিদে নিয়া আপনার এই কাজের সাথে জড়িত করে আপনার দাম বাড়ায় দিচ্ছে। এই জন্য অহংকারী না হইয়া আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা যায়, আল্লাহ তুমি দেওয়ার তৌফিক দিছো, আমিও তোমার ঘরের খেদমতে, তোমার নবীর বাগানের খেদমতে আমিও কিছু দিয়েছি। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ কা ফেরেশতারা যা সর, আমার আরশ কারো মুখাপেক্ষী না, ছেড়ে দিছে। কি করবো আল্লাহ? নতুন ডিউটি। কি ডিউটি? এখন থেকে নিয়ে ঈদের চাঁদ ওঠার আগ পর্যন্ত, রমজানের চাঁদ উঠছে, এই চাঁদ দিয়ে ঈদের চাঁদ ওঠার আগ পর্যন্ত দিন রাত 24 ঘন্টা বিরতিহীন ভাবে আমার রোজাদার বান্দা বান্দীদের জন্য গুনাহ মাফের দোয়া করতে থাকবে। এই ফেরেশতারা এই পুরা 1 মাস ফেরাগুলো আমার সেহরি টেহরি খাওয়া লাগে, কথা বুঝছেন না? তারাবির নামাজও লাগে, কিচ্ছু লাগে না, কোনো তাই নেই। ওই যে ডিউটি এই ডিউটি বাস। কি করবো? রোজাদারদের জন্য খালি দোয়া করতে থাকে আমার কাছে, আল্লাহ রোজাদারদের গুনাহ মাফ করে দাও, আল্লাহ রোজাদারদের জীবনের সব গুনাহ মাফ করে দাও, আল্লাহ রোজাদারদের গুনাহ মাফ করে। এই যে চাঁদ উদয় হওয়ার পরে চলছে, আরেক চাঁদ ওঠার আগ পর্যন্ত এই আরশ বহনকারী ফেরেশতারা রোজাদারদের গুনাহ মাফের দোয়া করতে থাকবে। আর আমাদের দেশের কিছু রাক্ষসেরা রমজান মাস আইবার আরো 1 মাস আগের থেকে এমন একটা ভাব ধরে যে এক মারাত্মক অসুস্থ, রোজা রাখতে পারবে না। আসলে রোজা রাখার নিয়তই নেই। কষ্ট হয়ে যেতেছে না? কষ্ট হইতেছে, রাত্রে অনেক আপনারা না হইলেও আমার হইতেছে। প্যারা হাজারে আপনারা না হইলেও আমার হইতেছে, কারণ আপনারা এই সিজনে ওয়াজ কয়টা শুনছেন এই পর্যন্ত? কয়টা মাহফিলে গেছেন? আজকে 31শে ডিসেম্বর, এখন 31 নাই, কিন্তু ওয়াজ রাখছিলাম, দাওয়াত রাখছিলাম তো 31 তারিখ, ওয়াজ করতেছে কিন্তু 1 তারিখ। কথা বুঝেন? মাশাআল্লাহ, ভালোই হয়েছে। 31 থেকে শুরু করে 2025 থেকে শুরু করে 26 সাল কি ওয়াজ করছি এবার চিন্তা করেন। 25-এ শুরু করে শেষ 26-এ। এটা খুব সম্ভবত এই ডিসেম্বর মাসে খুব সম্ভবত 86 নম্বর মাহফিল হবে। যে আরো নি কোন আছে এটা দিন না হন আমারে। আমার ভাইয়েরা শুন, তাহলে রমজান মাসে আল্লাহ কমায়া দেন না বাড়ায়া দেন? কথা কন, বাড়ায়া দেন না কমায়া দেন? একে কত? জুম্মা আসেনি প্রতি সপ্তাহে? জুম্মা আল্লাহ জুম্মার দিন, শুক্রবার দিন, এটা আমরার বৈশিষ্ট্য। আল্লাহ আপনারা দয়া করে দান করছেন, আর কোন নবীর উম্মতরে আল্লাহ দেন নাই। এই জুমার দিন নবী বলেন সকাল সকাল গোসল করে পাক পবিত্র হয়ে উত্তম কাপড় পরিধান করে পায়ে হেঁটে যদি আমার কোনো উম্মত মসজিদে যায়, মসজিদের ভিতরে গিয়ে ইমামের নিকটবর্তী হয়ে বসে মসজিদের আদবের খেলাফ কোনো কাজ করে না, অযথা গল্প গুজব করে না, এমন ভাবে যদি জুমার নামাজ ইমামের খুতবা মনোযোগ সহকারে শুনে জুমার নামাজ আদায় করে আমার যে উম্মত বাড়িতে ফিরবে, রহমতের নবী বলেন তার প্রতি কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছরের নফল নামাজ এবং 1 বছরের নফল রোজার সওয়াব। এবার হিসাব করে দেখেন তো, মসজিদে যাইতে গেলে জুমার দিন 100 কদমের নিচে যাওয়ার মতো কোনো সুযোগ মনে হয়? যার বাড়ি মসজিদের একবারে খান্দাত তারও 100 কদম লাগে, আর যারা একটু দূরে যান আরো বেশি লাগে। তাহলে 1 জুমার নামাজে যদি 100 কদম যাইতে লাগে, 100 কদম আসতে লাগে 200 কদম, তার মানে 200 বছরের ইবাদত। এই উম্মতের সাথে অন্য উম্মত সওয়াবের প্রতিযোগিতায় টিকবে কেমনে? আসরের দিন আসলেও আমরা আল্লাহর রহমতের উম্মত খরনামা
কথা কয় না রে ভাই, গাড়িতে উঠলে দেন না হেলপারে ঘরে যান ঘরে যান। এটা আপনারা মাতলাম আর কি, হ্যাঁ তোরা মারতাম পারি আর। তো হাসরের ময়দানে তারাও আসবে জান্নাতে যাওয়ার জন্য। আমরা বলবো ফোন নাম্বারটা, আমরা গিয়ে লই, কথা কয় না, মনে চায় না যাইতে আমার ভাইয়েরা। তাহলে দেখেন আমাদের এই হায়াতের ভিতরে একে 10 আছে, একে 70 আছে, প্রতি কদমে 1 বছর আছে, প্রতি কদমে 1 বছর আছে। দেখেন কুয়েত নামের একটা দেশ ছিলেন তো, কুয়েত আরে নামে তো চিনেন, দেশটা ছোট কিন্তু এই দেশের টাকার দাম, টাকার মান সারা পৃথিবীতে 1 নম্বর। এর চেয়ে দামি আর কোনো টাকা নাই। এটা আপনারা আমেরিকান ডলারও না, আর লন্ডনের পাউন্ডও না, কুয়েতের টাকা এত দামি, দেশটা ছোট। তাহলে বোঝা গেল এত ছোট দেশে টাকার মান এত বাড়লো কেন? মানে এই দেশের ভিতরে দামি জিনিস আছে। আমরা হায়াত কম, অন্যান্য নবীর উম্মতের চাইতে এই উম্মত শ্রেষ্ঠ কেন? অল্প হায়াতের ভিতরে দামি জিনিস আছে। এই দামি জিনিস যদি কাজে লাগানো যায় তাহলে সব নবীর উম্মতের চাইতে এই উম্মতের দাম বেড়ে যায়। কাজে লাগাইবো তো ইনশাআল্লাহ। জান কার দেওয়া, মাল কার দেওয়া, ওই সব কিছু কার দেওয়া। এই জন্য মরার পরে স্বীকার, জালেমরা মরার আগে স্বীকার করে না, মরলে স্বীকার। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরার পরে কয় ইন্না লিল্লাহ, আমরা সব আল্লাহ। মরার পরে কয় ইন্না লিল্লাহ, সব আমরা আল্লাহর পক্ষ থেকে, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহর দিকে ফিরে যেতে হবে। তাহলে সবকিছু যদি আল্লাহর হয় তাহলে আল্লাহ যেভাবে বলেন সবকিছু সেইভাবেই পরিচালনা করতে হবে। যেরকম ঠিক কিনা আমার ভাইয়েরা? এখন এই টাইম না, তারপরও কর্তৃপক্ষ বলছেন একটু যদি কথা না রাখি তো বেজার হবেন। এই জন্যে মাত্র 5 মিনিট সময় মাদ্রাসার জন্য আল্লাহর একজন বান্দা। আমি তো মনে করছিলাম মানুষ বুঝি থাকতো না, কমবো, আমিও তাড়াতাড়ি সেরে যাবে, কিন্তু নাই দিই না, আরো বাড়ছে। হ্যাঁ কিছু, হ্যাঁ যে মহব্বত কি শুধু আমারই আছে না আরো কোনো তার আছে? হ্যাঁ বুঝতেছি না তো ঠিক ভালো করে, আরো কোনো তার মহব্বত আসেনি? হ্যাঁ না হইলে এত ফেরেশতাই মুহূর্তে না যাওয়ার কথা। ওয়াজের বয়স বলছিলাম না, ওয়াজের বয়স মাত্র 33 বছর। কথা বুঝেন নাই? কিছু টের পাই না যে মহব্বত কোনা নেই কিসের। আল্লাহর বান্দা কোরআনের মহব্বত। এই আমার সাথে সার দোকানদারি চলে না, মাদ্রাসার জন্য কোরআনের মহব্বতে 5000 টাকা দিবেন। আল্লাহর কোন গোলাম এই মুহূর্তে আছেন এই নজরুলের রহমতের সময়ে